সো এই যে অটোমেটিক গাইজ, আবার দেখাই আমি আপনাদেরকে। এই যে এখন কিন্তু অফ, অটোমেটিক। আবার যখন আমি দেখেন বাটন কিন্তু এই জায়গায় আছে, আমি জাস্ট দেখছি আর অটোমেটিক ইরেন শুরু হয়ে যায়। গাইস মারাত্মক একটা জিনিস। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বহুদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি কি নিয়ে তা হয়তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল অথবা ইন্ট্রো থেকে বুঝে গেছেন। তো এক্স্যাক্টলি আজকে ভিডিওর টপিক হচ্ছে এটা নিয়ে। সো এটার ভিতরে কি আছে, ওই যে বললাম আপনারা ইন্ট্রো বা থাম্বনেল দেখে বুঝে গেছেন ইতিমধ্যে। আমিও জানি এটার ভিতরে কি আছে, কিন্তু এই প্রোডাক্টটা কী অবস্থায় আছে বর্তমানে সেটা আমি জানি না। দোকানদার যে অবস্থায় আমাকে প্যাক করে দিছে ওই অবস্থায় আছে। আমি মাত্র হাতে পাইলাম, ডেলিভারি ম্যানের কাছ থেকে আমি মাত্র নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে খুলি এটার ভিতরে কী আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। সো ভিডিও শুরু করার আগে বলে দিই এটা আমি কই থেকে নিয়ে আসছি, camera.com। সো এটা হচ্ছে বাইদুল মোকরম শপ ওনার। এটা হচ্ছে আমি মিন্টু ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। সো মিন্টু ভাই যখন ডিজিটাল ছবি ছিল তখন আমি ওনার থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম প্রায় 5 বছর আগে, 2020 বা 21 সালের দিকে সম্ভবত, আমার খেয়াল নেই। এই প্রোডাক্টটা নিয়ে আসছিলাম আমি, DJI Osmo Mobile 4। সো এই প্রোডাক্টটা ভালোই আমি ইউজ করছি, প্রায় 5-6 বছর মতো ইউজ হয়ে গেছে আমার। সো লাস্ট 6 মাস আগে আমার এই গিম্বলটা আর চালু হচ্ছে না, নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফার্স্ট গিম্বল, আর এটা আমার মানে খুব শখের একটা প্রোডাক্ট ছিল। আমি টাকা জমায় অনেক কষ্ট করে এই জিনিসটা কিনছিলাম। তো ভাবলাম লেটেস্ট একটা নেই, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে। এটা গিম্বলটা আমার সাথে নাই, নাহলে আমি দেখাতে পারতাম। এই হচ্ছে বক্স। সো এত কথা বাদ দিই, এখন মেন হচ্ছে এটা। সো এটার প্রাইসটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেবো। সো এখন চলুন শুরু খুলি যে এটার ভিতরে কি আছে। তো যে কোনো প্রোডাক্টই আমার আনবক্সিং করতে খুবই ভালো লাগে। সো বরাবরের মধ্যে আবার নতুন একটা প্রোডাক্ট আনবক্সিং করি। সো আপনারা সাথেই থাকুন। এই হচ্ছে প্রোডাক্ট। তো আজকে আবার আমার সাথে মাইক্রোফোন নাই, এই জন্য হয়তো অনেকে ক্লিয়ারলি শুনবে না ভয়েসগুলা। যাই হোক, আপনারা একটু কষ্ট করে নেবেন। তো মিন্টু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে গতকাল রাত্রে। তো উনি বললো যে 2-3 দিন সময় লাগবে। তা আমিও ওইরকম ভাবলাম, কিন্তু আজকে সকালে যে চলে আসবো, পরের দিন সকালে, আমি এটা বুঝতে পারিনি, ডেলিভারি এত ফাস্ট। মিন্টু ভাইয়ের দোকানটা হচ্ছে, আমি আবারও বলে দিই, এটা হচ্ছে camera.com। এই যে এটা মিন্টু ভাইয়ের দোকানটা মোটামুটি ভালোই। মিন্টু ভাইয়ের দোকান দেওয়ার পরে ফার্স্ট ওনার থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে নিলাম আর কি। এর আগে মিনিটা নেওয়া হয় না, এর কারণ হচ্ছে আমি একটু অন্য জায়গায় কম পাইছিলাম, এই জন্য অন্য জায়গা থেকে নেওয়া। সো মিন্টু ভাইয়ের এমনি ডেলিভারি, তারপর এমনি ব্যবহার অনেক ভালো, রেসপন্স খুবই ভালো। তো এই হিসাবে মিন্টু ভাইয়ের থেকে ভাবলাম এই জিনিসটি নেই। ওনাকে আমি বলে দিয়েছিলাম ভালো মানের একটা ইনটেক প্রোডাক্ট দিতে, একবারে একদমই সিল প্রোডাক্ট। উনি ওরকমই দিছে। এই যে এটা একদম ফুললি ইনটেক্ট। এই যে হচ্ছে DJI Osmo 7P, সরি DJI Osmo Mobile 7P। তো দেখেন DJI Osmo Mobile 4 আর DJI Osmo Mobile 7P বক্স কত রাত দিনে তফাৎ হয়ে গেছে। এটার আমি ভিডিও দেই নাই কখনো, কারণ তখন আমি তেমন আনবক্সিং রিলেটেড কোনো আমি ভিডিও বানাই নাই। এটা হচ্ছে আমার ওই সোমবার আর কি, কিন্তু আমি ভালোই টেকছি। তারপর আমি দেখাই দিই ভিতরে কী ছিল। আচ্ছা, বক্সটা অনেক বড়ই ছিল আর কি। এই যে একটা ম্যাগনেট ছিল, ফার্স্ট যে DJI Osmo 4 এর ম্যাগনেট সিস্টেম যেটা আর কি, ওইটা। আর ট্রাইপডটা আছে, আর এই যে আমি এটার জন্য একটা কাভার কিনছিলাম এই আর কি। যদি ওটার এই রিলেটেড কোনো ভিডিও না এটার, ওটা দেখাইলাম না আর। সো এখন হচ্ছে এইটা দেখার পালা। এখন এই যে ফুললি ইনটেক্ট আছে, এটা আমি খুলবো এখন। আমি বরাবর সবসময় DJI এর প্রোডাক্টই কিনি, কারণ এই যে ফার্স্ট আমি DJI Osmo 4 কিনছিলাম, তো ওইটা থেকে আমার ভালোবাসা বেড়ে গেছে DJI এর প্রতি। এরপরে DJI Mic Mini নিলাম, আর এরপর হচ্ছে DJI Osmo 7P। সো DJI প্রোডাক্ট এই নিয়ে আমার 3rd নাম্বার। সো এই যে ইনটেক দেখাই আপনাদেরকে। আপনারা অনেকে বলবেন যে এটা ইনটেক না, এই যে ইনটেক।
ঠিক আছে, এটা ফুললি ইনটেক, ঠিক আছে, এই যে ফুললি ইনটেক। সো এই হচ্ছে সিল। হ্যাঁ, এই জায়গায় আরেকটা আছে এই পাশে, এটা হচ্ছে ব্লেড দিয়ে খুলতে হবে, এই যে এই পাশে। দ্যাটস ইট। এবার হচ্ছে এটা কিভাবে খোলে, আই ডোন্ট নো, আমি জানি এটা কিভাবে খোলে। ও সরি, এই যে এবার দিয়ে প্রথম মনে হয় আমি কোনো প্রোডাক্ট খুলতে এটা হাফ খাচ্ছি। এটা হচ্ছে আপনার ওই যেটা থাকে আর কি ভিতরে, প্রথমেই ডিজিআইয়ের কিছু ম্যানুয়াল কার্ড, এটা যাই দেখাইলাম না, এটার ভিতরে আমার তেমন কিছু নাই। আপনারা জানেন ম্যানুয়াল কি থাকে, ম্যানুয়ালের ভিতরে কিছু কাগজপত্র আর কি যেটা কেউ পড়ে না। সো এইবার হচ্ছে মেন গিম্বল। ও এবার পাউচটা কিন্তু খুব সুন্দর, এবার ব্ল্যাক করছে, আগেরটা ছিল আমার অন্য কালারের, মানে একটু হোয়াইট কালার আর কি, অফ হোয়াইট যেটা আর কি, ওটা আবার নষ্ট হয়ে যায়, আর ব্ল্যাক দেওয়ার কারণে আবার ময়লা ধরবে না, ওইটা দিকে আবার খুব ভালো। যাকে এটা একটু পরে আসি। তারপর হচ্ছে আর ভিতরে যেটা থাকে আর কিছু নাই ভিতরে, শুধু বক্স। এটা হচ্ছে সম্ভবত ডিজিআই এর গিম্বালের Osmo 7P এর একটা, আই নো কিছু নাই, ছিল হচ্ছে আপনার একটা টাইপ সি টু টাইপ সি কেবল, যেটা সম্ভবত চার্জ দেওয়ার জন্য। আর আরেকটা আছে টাইপ সি টু টাইপ সি লং কেবল, যেটা চার্জ দেওয়ার জন্যই, কিন্তু এটা সম্ভবত আমি যেটা জানি এর সাথে এআই একটা ইয়ে আছে আপনার, ওই ডিভাইস আছে ছোট, ওটার মাধ্যমে ট্র্যাক করা যায়। আমার Osmo 4 ট্র্যাক করা যেত, কিন্তু ওটাতে একটা ওটাতে কোনো ডিভাইস ছিল না, মোবাইলের মাধ্যমে আর কি ট্র্যাক করা হতো। আর এটার হ্যান্ডেল মাউন্টটাও খুব ভালো, আগে থেকে অনেক স্ট্রং। হ্যাঁ, আবার এই জায়গায় মানে পিন দেখা যাচ্ছে, এটা সম্ভবত কিছু একটা আছে, যদি আমি অনেক ভিডিও দেখছিলাম এটা নিয়ে আর কি। যাই হোক, আপনাদেরকে সব দেখাবো ইন টোটালি, এটা মানে কি কি ফিচার আছে আর কীভাবে কি সব আমি ইন টোটালি দেখাবো ফার্স্ট টু লাস্ট। এটা হচ্ছে একটা মাউন্ট, যেটা হচ্ছে ম্যাগনেট সিস্টেম, সেটা রেখে দিই। আর এই হচ্ছে আপনার এআই যে ডিভাইসটা, হ্যাঁ, এটাতে একটা যে সেন্সর আছে এই জায়গায়, এই যে এটাই হচ্ছে মেন কেরস্মৃতি। এটা আবার লাইট আছে এই জায়গায় একটা, হ্যাঁ, অনেক আপডেট। এবার আসি গিম্বালে। সো এই হচ্ছে গিম্বাল, ব্যাগের তেমন কিছু নাই, একদম খালি। এই হচ্ছে গিম্বাল, ওয়াও, ও ম্যান, ওটা একদম মোটো। আগেরটা ছিল কি আপনার ওই ফোন লাগানোর আগে ব্যালেন্স করতো না, এটা দেখি এখনই ব্যালেন্স হয়ে গেছে অটোমেটিক। আবার এটা আরেকটা জিনিস দেখছিলাম, দেখি অফ হয়ে গেছে। গাইস মারাত্মক একটা জিনিস গাইস, আমি প্রজেক্টরে গেমে গেছি, আমার উপরে ফ্যান অফ আছে, তাহলে আপনারা নয়েজ শুনতেন, এই জন্য আপনাদের জন্য কত কষ্ট করতেছে দেখেন। আবার দেখছিলাম নিচে একটা ট্রাইপড আছে, এই যে মানে যেটা আপনার এই জায়গায় ভিতরে থেকে বের হয়। আর আগেরটা ছিল আমি দেখাই, আগেরটা হচ্ছে এরকম আলাদা ছিল, এই যেটা এই ট্রাইপডটা অনেক লং ছিল, আগেরটা অনেক লং, এই যে দেখেন, এটাও দেখাই, আমি আগেরটাও দেখাই। এটা দেখছেন কত লং, আগেরটা অনেক সুন্দরভাবে স্টুডিওয়ে বসতো, কিন্তু এটা আলাদা আপনার এরকম ঘুরে লাগানো লাগতো আর কি, যেরকম এরকম লাগানো লাগতো। এটা হচ্ছে আপনার গিম্বলের সাথেই আছে ভিতরে এরকম, দ্যাটস ইট। আবার যদি লাগে এরকম ফোল্ড করে রাখা যায়, খুব সুন্দর একটা সিস্টেম। আর আগেরটা আমার সাথে নেই, নাহলে আমি দেখাইতে পারতাম, আগেরটা এটার ভিতরে অনেক পার্থক্য আছে। সো এই যে অটোমেটিক গাইজ, আবার দেখাই আমি আপনাদেরকে, এই যে এখন কিন্তু অফ অটোমেটিক। আবার যখন আমি দেখেন বাটন কিন্তু এই জায়গায় আছে, আমি জাস্ট
দেখছি আর অটোমেটিক ইরেন শুরু হয়ে যায়। গাইস মারাত্মক একটা জিনিস। কিন্তু আগেরটা কি আপনার ফোন যখন আমি এই যে লাগাইতাম, লাগানোর আগ পর্যন্ত এই জিনিসটা স্টেবল দাঁড়ায় থাকতে পারতো না। হ্যাঁ, কিন্তু এটা অটোমেটিকলি, কিন্তু আগেরটা থেকে ওটা অনেক হিন্দি গেছে, অনেক হিন্দি। আগেরটা অনেক মোটা ছিল, এখন বর্তমানে অজমো ফোন নাই, কিন্তু অজমো ফোর সরি অজমো এসি যেটা ওটার মতোই হুবাহু, কিন্তু এসিতে একটা ছোট এরকম মানে লাইটিং এর অপশন আছে, কিন্তু অজমো ফোরের ভিতরে লাইটিং এর অপশন নাই। ঠিক আছে, তারপর আমি বক্সে দেখা যাই। এই যে দেখেন, শুধুমাত্র ইন্ডিকেটরের মাধ্যমে দেখা যায় তো আর কি আগেরটা। এই যে হ্যাঁ, এই যে এটা। এবার আসি এটার বিভিন্ন ফিচারের দিক নিয়ে। এটা হচ্ছে আপনার জুমিং অপশন। হ্যাঁ, এই যে এটা রোটের অপশন। আগেরটা ছিল বাটন, মানে যে বাটন এরকম টান দিলে এটা হয়তো, আবার এরকম করলে মানে জুম ইন জুম আউট যে অপশনটা, কিন্তু এটা হচ্ছে একটা রোলিং এর অপশন আছে সাইড দিয়ে। আর এই জায়গায় দুইটা লাইট আছে, ঠিক আছে। এটাতে ব্লুটুথে কানেক্টিং, তারপর চার্জ কতটুকু আছে, ইন্ডিকেটর আছে, এটা ডিসপ্লের মতো আর কি। আর এটা হচ্ছে আপনার জয়স্টিক। জয়স্টিক আগের থেকে অনেক আপডেট হয়েছে। তারপর হচ্ছে এই জায়গায় 3টা বাটন আছে, আগেরটা ছিল 2টা বাটন। হ্যাঁ, এই জায়গায় পাওয়ার অন অফ মুড অপশন, রেকর্ড বাটন, তারপর হচ্ছে কি জানি এটা আছে, আমি এখন পর্যন্ত দেখি নাই। যাই হোক, যদি আপনার ফোনে চার্জ না থাকে তখন আপনি একটা মানে ইমার্জেন্সি সময় তখন এইটা থেকে চার্জ আপনি ফোন নিতে পারবেন। এটা মানে রিটেলি পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করবে। এবার আসি আপনার এটা মাউন্ট করবে কিভাবে। আগেরটার এরকমই সিস্টেমটা ছিল, কিন্তু এটাতে আপনার ইয়া ছিল না, এই পিনগুলো ছিল না। এটা সম্ভবত এই ডিভাইসের কারণে দিছে। যাই হোক, এখন আমি এটা লাগাই। জাস্ট এই যে দেখেন ম্যাগনেটিক, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমি এই ডিভাইসটা লাগাই। এটা কিন্তু ক্যামেরা না, এটা হচ্ছে একটা সেন্সর, যেটা হচ্ছে আপনার এআই ট্র্যাকিং করবে সেটা। প্লাস হচ্ছে এই জায়গায় লাইট আছে একটা, আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে বলতেছি। এটা হচ্ছে আপনার যদি লাইটিং ইউজ করেন ওই ক্ষেত্রে আপনার 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন, আর যদি লাইটিং ছাড়া ইউজ করেন ওই ক্ষেত্রে আপনি 10 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর কি, ডিজে যেটা ক্লেম করছে আপনার। সো আমি এটা এখন মাউন্ট করে দিই, একদম ইজি, দ্যাটস ইট। এবার লাইটটা কীভাবে জ্বালায় আমি সেটা দেখি। ও, এটার সাথে 2টা বাটন আছে এই জায়গায়, এই জায়গায়। এই লাইটের মাধ্যমে আপনার এই যে সুইচ আছে এটাতে আপনার লাইট জ্বালাইতে পারবেন। আই নো ওটাতে চার্জ নেই, হয়তো বা চার্জ নাই, চার্জ দিতে হবে। এই ডিভাইসটাও চার্জ করা যায়। এই যে দেখেন লাইট ব্লিঙ্ক করতেছে। সো আগে থেকে অনেক প্রফেশনাল গাইস। আর যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে এই জায়গায় টাইপ সি যে পোর্টটা আছে, এই জায়গায় টাইপ সিটা লাগানোর পরে আপনার ফোনে যদি টাইপ সি লাগান ওই ক্ষেত্রে আপনার রিসিভারটা লাগতেছে না। আমার মাইক্রোফোনটাও দোকানে, আমার আগের গিম্বলটাও দোকানে, এই জন্য আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি না। সো গাইস, আরও কয়েকটা কথা বলতে ভুলে গেছি। সো যেটা হচ্ছে আপনার ম্যানুয়ালের যে প্যাকেটটার কথা বলতেছিলাম, ম্যানুয়াল আছে শুধু। আসলে শুধু ম্যানুয়াল না, এটার সাথে আরও কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে এটা অন্যতম। এটা হচ্ছে আপনার ডিজিআই স্টোরের একটা কার্ড। এটাতে লেখা আছে, আমি খেয়াল করি নাই কারণ আমার আগেরটার সাথে এরকম কোনো কিছু ছিল না, এই জন্য ভাবলাম এটাতে আমার তেমন কিছু হবে না। সো এটাতে লেখা আছে অ্যাড অ্যাক্টিভেট ডিভাইস ভিউ ওয়ারেন্টি বেনিফিটস। সো এটাতে যদি আপনি যে ডিভাইসটা মাত্র অ্যাক্টিভ করলেন, এটা হচ্ছে আপনি যদি এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন, সেটা হচ্ছে আপনার আজকে থেকে ওয়ারেন্টিটা শুরু হয়ে যাবে, অটোমেটিকলি ক্লেম করবে। সো আপনার যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয়, ডিজে অফিসিয়াল স্টোর থেকে আপনি ফ্রিতে সার্ভিস বা চেঞ্জ করতে পারবেন যে কোনো প্রবলেম হলে। সো আমি এই জিনিসটা পরে বুঝতে পারলাম আর কি। সো আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আইফোনের জন্য বানানো হয়েছে আর কি। আইফোন ডিভাইস যদি হয়, ডিজে যে কোনো প্রোডাক্ট আইফোন যদি হয়, ওই জিনিসটা মানে ভালোভাবে কাজ করে। সো এটাতে লিখে আছে মেড ফর আইফোন, ঠিক আছে। সো আমার যেহেতু স্যামসাং S25, যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করতেছি, যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমি S25 দিয়ে আমি শ্যুট করতেছি। সো এইটা দিয়েও কোনো প্রবলেম হবে না, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য বানানো হয়েছে। তারপর এটার সাথে কিন্তু একটা অ্যাপস আছে এটা কন্ট্রোল করার জন্য, ডিজিআই মিমো অ্যাপ। সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে বা আইফোনের অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন ডিজিআই মিমো অ্যাপ, যেটা বর্তমানে হয়তো প্লে স্টোরে নাই। সেটা হচ্ছে আপনার অ্যাপ স্টোরে পাবেন, কিন্তু প্লে স্টোরে নাই। প্লে স্টোরে না পারে আপনারা গুগলের যে কোনো ওয়েবসাইটে মানে সার্চ দিবেন ইন্টারনেট ব্রাউজারে, ওই জায়গা থেকে নামিয়ে নিতে পারেন। ওইটা নামানোর অনেক সুবিধা কি, ওইটাতে আপনি কন্ট্রোল করতে পারবেন, বিভিন্ন এফপিএস চেঞ্জ করতে পারবেন, ওটার মজাই আলাদা।
আপনারা যদি কিনে থাকেন, যেমন আমি ডিজে মিমো অলরেডি নামানো আছে, আমার গিম্বল আগে যেটা ছিল ওটা ইউজ করতাম, প্লাস হচ্ছে ডিজে মিমো দিয়ে হচ্ছে আপনার ডিজে মাইক মিনিটা ইউজ করতেছি আমি। এবার হচ্ছে এটা ডিজে অসমো 7P, এটাও আপনারা ওইটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সো এবার প্রাইজে আসি, এটা হচ্ছে আমি ক্যামেরা আর্কেড থেকে নিলাম। সো ওনারা আমার প্রাইস দিছে 14,500 টাকা শুধুমাত্র আমার জন্য। যদি আপনার ক্যামেরা থেকে কিনেন, আমার ভিডিও দেখে যদি ওনার থেকে কিনতে যান, ওই ক্ষেত্রে আপনি 14,500 টাকাতে কিনতে পারবেন। অতএব আপনারা যদি নর্মালি যান, ওই ক্ষেত্রে আপনার প্রাইস হচ্ছে আপনার 15,000 বা 15,500 টাকা। যদি আমার ভিডিও দেখে কেউ যান, অবশ্যই মিন্টু ভাইকে বলবেন যে মিরাজ ভাইয়ের ভিডিও দেখে আসছিলাম, ওই ক্ষেত্রে আপনারা 14,500 টাকা পাবেন, 500 টাকা ডিসকাউন্ট পাবেন। সো এতটুকুই। আর গিম্বালটা এই যে আমি চার্জ দিতেছি, এই যে। সো গিম্বালটা চার্জ হোক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো অন্য একটা ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।